মেজর হাফিজ 1975-এর আগস্টের সোহরাওয়ার্দীর বডিগার্ডের জয় বাংলা হয়ে যাওয়ার ঘটনাকে বলতেছেন অসাংবিধানিক প্রক্রিয়ায় প্রেসিডেন্টকে হত্যা করা। 1975-এর বিপ্লবীদেরকে উনি বলতেছেন খুনি। তিনি 15ই আগস্টের ঘটনাকে বিপ্লব বলে মনে করেন না বা বাকশালের অবসান বলে মনে করেন না। তিনি মনে করেন 75-এর 15ই আগস্টে অসাংবিধানিকভাবে প্রেসিডেন্টকে খুন করা হয়েছে, কিছু খুনি যে খুন করছে। চিন্তা করেন তাহলে ওনার ন্যারেটিভ কি? এটা কার ন্যারেটিভ? এটা তো আওয়ামী লীগের ইন্ডিয়ান ন্যারেটিভ। তার মানে মেজর হাফিজ আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান ন্যারেটিভকে এই বই লেখার সময় জাস্টিফাই করছেন। এটাতে উনি বিশ্বাস করেন, উনি এই মানুষ। খালেদ মোশাররফের এই কুতে রক্ষী বাহিনী থেকে আত্মীকৃত অনেক সৈনিক এবং অফিসার খালেদ মোশাররফের সাথে যোগ দিছিল। একটা রক্ষী বাহিনী ব্যাটালিয়ন যেটা 22 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, সেটা 3রা নভেম্বরের কুতে অংশ নিছিল। ব্রিগেডিয়ার নুরুজ্জামান ছাড়াও লেফটেন্যান্ট কর্নেল হাওলাদার, ক্যাপ্টেন দীপক, এই রক্ষী বাহিনীর এই সমস্ত অফিসাররা এই কুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই মেজর এই ক্যাপ্টেন দীপক, সে তো 4 নভেম্বর সাফায়েত জামিলের নেতৃত্বে বঙ্গভবনে ঢুকে মন্ত্রিসভার বৈঠকের মধ্যে প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদকে পিস্তল ধরে গুলি করতে গেছিল। এই যে এই কুটাকে যে ভারতপন্থী কু বলা হয়, তার পেছনে প্রধান প্রমাণ হিসেবে কাজ করে ওই অভ্যুত্থানের রক্ষী বাহিনী থেকে সদ্য রূপান্তরিত সেনা পদাতিক ব্যাটালিয়নগুলোর অপারেশনাল উপস্থিতি। তারাই আসলে কাজগুলো করছে, বেশিরভাগ কাজগুলো। ঢাকার মিরপুর এবং সাভারে এরকম রক্ষী বাহিনী থেকে রূপান্তর করা, সেনাবাহিনীতে আত্মীকৃত করা এরকম 5টা ব্যাটালিয়নকে এই অভ্যুত্থানে সংশ্লিষ্ট করা হয়েছিল। এটা করছিল মেজর হাফিজ। রক্ষী বাহিনী ছিল আদতে মুজিব বাহিনী, আপনারা জানেন।